ট্রেন থেকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সাকি, তোমার এই তো প্রথম দিন, মানে ট্রেনে প্রথমবার চাপা, আর তাতে এক রাতও কেটে গেল। তোমার কেমন এক্সপিরিয়েন্স বলো? রাতে আমার ঘুম হয়নি। হয়নি? না, কেন? রাতে ঘুম হয়নি, এদিক ওদিক ব্যাগ ট্যাগ আছে তো, তারপর হ্যাঁ একটা টেনশন তো আছে, ডাক্তারের কাছে যাচ্ছি অনেক। হ্যাঁ, আসলে আমি হবে কিন্তু নাকি। ঘুমিয়ে গেছি, বুঝলে তো। আমি দারুণ ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি, কারণ প্রচুর টায়ার্ড ছিলাম আমি। ঘুমিয়েছি, আর আমার যেহেতু অভ্যস্ত আছি আমি কম বেশি, অনেকবার তো সেটাই ট্রেনে জার্নি মেন করে কথা, যেতে। তোমার হ্যাঁ অভ্যস্ত, আমার তো এটা প্রথম। হ্যাঁ, মানে প্রথমবার। এইরকম রাত্রে বিশেষ করে। হ্যাঁ, তুমি এমনি লোকাল জেনারেল, মানে লোকাল ট্রেনগুলো সফর করেছো। যাই হোক, এখন কিন্তু আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় রেলওয়ে স্টেশন পেরিয়ে এসেছি। ট্রেন মোটামুটি 1 ঘন্টা না 45-45 মিনিটের মতো মানে লেট আছে। লেট আছে। তো দেখা যাক কখন কি হয়। আর এদিকে খাওয়া দাওয়া খেতে এই হবে। আমরা ব্রাশ করে এলাম, এবার হ্যাঁ, খাওয়া হবে। সব কিছু রেডি হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। আমি বলছি, বোন যে কালকে পরোটা পাঠিয়েছে, রাতে তো আমরা বাপ্পাদার বিরিয়ানিটা খেয়ে নিলাম। হ্যাঁ বোন যে এখন পরোটা পাঠিয়েছে, ওইটাই খাবে? হ্যাঁ, ওই পরাটাই খেয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ, তো বার করো তাহলে ব্যাগ থেকে আস্তে করে। উপরের চেনটাই আছে। জানি না কি সমস্যা হলো, সাউন্ডটা বন্ধ হয়ে গেছে। যাই হোক, সাক্ষী এখন বের করছে পরোটা বোন যে দিয়েছিল। আর অ্যাকচুয়ালি সেই পরোটা একদম খাওয়া হয়নি। পরোটা শুধু নেই, পরোটার সঙ্গে ছিল আলু ভাজা। জানি না ওই আলু ভাজাগুলো কেমন আছে অ্যাকচুয়ালি। মানে এইটুকু ভরসা আছে যে আমরা এসিতে আছি, মানে একটু ঠান্ডা আছে, মানে হয়তো আলু ভাজাটা ঠিক থাকবে। হ্যাঁ, তারপরে আর কিছু বার করা হচ্ছে, থালা টালা যাবতীয় যা কিছু। এবার সাক্ষী বলছে ভালো থাকবে, চিন্তা করার দরকার নেই। আমি বলছি দেখো, আলু ভাজা যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমি খাবো না, আমি পরোটাটাই খেয়ে নেব। সাক্ষী বলছে আচ্ছা ঠিক আছে, দেখা যাক কেমন কি হয়। তো বার করছে। আর সত্যি কথা বলতে, এত জিনিসপত্র হয়ে গেছে, 3টা ব্যাগ। কারণ 4-5 দিন 7 দিনের যাতায়াত, কখন কি হবে বা কী ব্যাপার কিছু জানা নেই, তো এই জন্য জিনিসপত্র তো সব কিছু নিয়ে আসতে হয়েছে। আর এদিকে সাক্ষী বের করছে খাবার। আর আমার বোন যে পরোটা বানায়, সত্যি বলছি এই রকম পরোটা সেদিন বাবাও বলছে যে বাবাও এত সুন্দর পরোটা বানাতে পারে না। আর এত সুন্দর পরোটা না, মানে কাল থেকে আছে পরোটা। সাক্ষী বললাম সাক্ষী একটু শুঁকে নাও, কোনোভাবে গন্ধ টন্ধ হয়েছে নাকি। সাক্ষী শুঁকে বললো না না, একদম ঠিক আছে। আর পরোটাগুলোকে এত সুন্দর প্যাকিং করে দিয়েছে বোন, সে আর বলে কী হবে, দারুণ, এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর এদিকে এক টিফিন পুরো আলু ভাজা দিয়েছে। আলু ভাজাটা সাকিয়ে শুনতে বললাম, সাকি বলছি ও আলু ভাজা একদম দারুণ আছে। যে সাকিকে আমি বললাম যে আলু ভাজাটা পুরোটাই বের করে নাও, কারণ আলু ভাজাটা আর রাখা যাবে না, পরেটা থাকবে, আরও একদিন পরেটা থাকবে, কোনো অসুবিধা নাই, যেহেতু আমরা এসিতে আছি। তো খাবারগুলো সাকি বের করে ফেলুক, তারপরে খেতে হবে, খিদা পেয়েছে ভীষণ। আজকে আমার সৌভাগ্য কৌশিকদার সঙ্গে দেখা, মানে সত্যি আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে এখনও বলছি। কারণ আমি লকডাউনের পর থেকে যার ভিডিও দেখে পুরো ভারতবর্ষকে দেখেছি, সেই মানুষটাকে আজকে চোখের সামনে দেখতে পাবো ভাবতে পারেন দাদা। আর আমার নিজেকে খারাপ লাগছে কি, আপনি যে আছেন, মানে এই ট্রেনে আমি আগে থেকে জানতাম না, সত্যি বলছি। আমিও জানতাম না না যে হলে আজকে এখানে জার্নি করবো, হঠাৎ করে জার্নি করছি আমি। না আর না তোমার হলে সাথে আমার দেখা হয়ে গেল, আমিও তোমার ভিডিও দেখি মাঝে মধ্যে ফেসবুকে যখন ফিডে আসে। থ্যাংক ইউ। আর মানে আমি বলার ভাষা হারিয়ে ফেলছি, সত্যি বলছি। অনেকবার মানে দীঘা এসছেন, আমি অনেকবার না ট্রাই করেছি দীঘা যাব, কিন্তু আমার পক্ষে তো সবসময় কোথাও যাতায়াত করা সম্ভব নয়, হ্যাঁ, কেউ না হ্যাঁ, থাকলে একজন অবশ্যই। যাতায়াত করা সম্ভব না। একটা চ্যালেঞ্জ রীতিমতো। একদমই। তো যাই হোক, যে উদ্দেশ্যে যাচ্ছ, যেখানে যাচ্ছ সেটা ঠিকঠাক হয়ে যাক, এটাই চাইবো। থ্যাংক ইউ আর দাদা। যারা ওর দর্শক তারা প্লিজ সাপোর্ট করুন, ঠিক আছে? মানে আজকে আমার জীবনে একটা অনেক বড় স্বপ্ন পূর্ণ হলো। না, কোনো ব্যাপার মানে না। আমি ভাবতে পারছি না একদমই, মানে তোমার সঙ্গে দেখা হবে ট্রেনে, এই একই ট্রেনে আমরা সফর করব, জার্নি করব, মানে আমার কাছে একটা বিশাল ব্যাপার হয়ে গেল। আর থ্যাংক ইউ দাদা এরকম দেখা করার জন্য আমার সঙ্গে, অনেক ধন্যবাদ। আর তুমিও খুব ভালো থেকো, খুব ভালো ভালো ভিডিও বানাও, এবং আশা করবো যে যারা তোমার ভিডিও দেখে বা দেখছে এই মুহূর্তে সবার সাপোর্ট তোমার সঙ্গে আছে বা থাকবে। থ্যাংক ইউ প্লিজ দাদা। সবাই সাপোর্ট করুন। আর আর ভালো তুমিও খুব থাকবেন। ভালো থাকো। হ্যাঁ, তুমিও একদম। খুব ভালো থেকো। আর যাচ্ছি আমরা তো ডাক্তারের কাছে কুরুক্ষেত্রে, একদম একদম, যেন তোমার সব যে কিছু। ট্রিটমেন্টের জন্য যাওয়া হচ্ছে সেটাও সার্থক হোক, তোমার ট্রিটমেন্ট এবং তোমার মেডিসিনের যেন ঠিকঠাক কাজ করো, এবং তোমার এই যে সমস্যা, এই যে ডিসেবিলিটি বা এই যে চ্যালেঞ্জ, এটাও যেন মানে তুমি তাড়াতাড়ি এসবের থেকে আর কি মুক্ত হতে পারো। দাদা, এবং আমার তোমার স্বপ্ন মিসেস যে পূরণ। তোমার সাথে আছে, এতটা সাপোর্ট দিচ্ছে, আজকালকার দিনে তো এরকম মানুষ দেখা যায় না, যে এই যে একজন
স্ত্রী তার হাজবেন্ডকে সব এইরকম শুধু প্রতিকূল স্ত্রী নয় দাদা, পরিস্থিতিতে একটা support স্বাভাবিক দিচ্ছে। মানুষ হলে আলাদা ব্যাপার। একজন একদম, প্রতিবন্ধী মানুষকে যে বিয়ে করেছে, আমি তো তার কাছে সারা জীবন ঋণী থাকবো। মানে এই যুগে এরকম একটা স্ত্রী পাওয়া কিন্তু মানে বিরাট ভাগ্যের ব্যাপার। মানে এই সাপোর্টটা তোকে দিতে চায় না। একদম খারাপ সময় সবাই হাত ছেড়ে চলে যায়, কিন্তু তোমাকে যে সাপোর্টটা দিয়েছে, যিনি যিনি ক্যামেরার ওই পাশে রয়েছেন, তাকে হয়তো দর্শকরা, যারা ওর দর্শক তারা চেনেন, তো তাকেও মন থেকে থ্যাংক ইউ। মানে এটা আমাদের কাছে অনেক শিক্ষণীয় ব্যাপার যে আজকালকার দিনে আমরা যত এগিয়ে যাই, কিন্তু ভালোবাসা, সাপোর্ট এগুলো কিন্তু সেদিনও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। আর তুমি খুব ভালো থাকো। থ্যাংক ইউ ঠিক দাদা, আছে, ভালো থাকবেন, হ্যাঁ, তুমিও আপনার ভালো থাকো। যাত্রা শুভ হোক। একদম একদম, তুমি খুব একদম। ভালো থেকো। হ্যাঁ, প্রয়াগরাজ রেলওয়ে স্টেশনে নেমেছিলাম আমরা, সেখানে নেমে একটু পেয়ারা কিনলাম। যেটা সেটা সব পেয়ারা। আর একটা ঘটনা হয়ে গেল, পেয়ারা কিনেছি আমরা, নুন নেইনি। ট্রেন ছেড়ে দিয়েছে, তাদের বলতে যে কাগজে করে দৌড়ে দৌড়ে এসে দৌড়ে ধরে এসে। দিয়ে গেল। মানে দারুণ লাগলো আর কি। তো পেয়ারা একটা কেটে দিয়েছিল তাদের নুন দিয়ে, তো মোটামুটি খেতে দারুণ। তো তার জন্য নুনটা নিলাম একটু। এখন নুনটা আমি তোমাকে বাড়ি থেকে নিয়ে আসতেই বলছিলাম, কি করবো, ভুলে গেছি। তোমার নিজের ভুলে তুমি নিয়ে আসনি, এখন নুন চেয়ে চেয়ে নিতে হচ্ছে। লোক তো বোঝেই, জানো তো, দৌড়ে দৌড়ে এসে দিয়ে গেছি আচ্ছা, বলছি। হ্যাঁ, কাটো 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 পেয়ারাটা বাবা, কাটো। প্রচুর ধার না, আস্তে আস্তে সাবধানে কাটছে, কাটবে। সেই জন্যই আস্তে আস্তে কাটছে। ট্রেন জাস্ট এই প্রয়াগরাজ থেকে ছাড়লো, জাস্ট বাইরের ভিউটা, জাস্ট বাইরের দিকটা এরকম যাচ্ছে ট্রেন। প্রয়াগরাজের সুন্দর প্রাচীরগুলোতে কিন্তু সুন্দর করে ডিজাইন করে আঁকা আছে, দারুণ। আর এইদিকে পেয়ারা কাটছে সাকে, সাবধানে কাটবে। হ্যাঁ, পেয়ারা কাটতে গিয়ে যেন আবার তুমি না পেয়ারা হয়ে যাও। এরকম কাটছি কারণ কেটে যাবে যদি। হ্যাঁ, দাও একটু নুন দিয়ে দাও দেখি, আর পুরো টুটটা বন্ধ এমন বাবা। অ্যাসিডিটি হয়ে যাবে কিন্তু। সকালে বাসি পরোটা খেয়েছি, বুঝলে, তুমি অ্যাসিডের কথাটা বলছো কেন? হয়ে যাবে অ্যাসিডিটি। না, হবে না, ধরো। নুন একটু নিয়ে, না আমি বলছি করবে পুরো বন্ধ হবে, কি করছো ভাই? লবণ দিয়ে খাওয়া হচ্ছে, কিছু হবে না। বিকেলে ভাত পাকাচ্ছো না? দারুণ। দারুণ। পেয়ারা বলে কথা, আমার ফেভারিট জিনিস। তোমার ফেভারিট জিনিস না? দাও একটু নুন দাও। এখানটায় পেয়ারা চাট করে না, দীঘাতে কিন্তু এই জিনিসটা প্রচুর পরিমাণে। হুম, আমরা বাঙালি প্লেন খেতে ভালোবাসি না, তাহলে মশলা মিশিয়ে খেতে ভালোবাসি, বুঝতে পারলে? একদম। আর এখানে প্লেন লবণ দিয়েই খায়, ঠিক আছে। হ্যাঁ, আমরা ক্যান্টিনে এসেই খাওয়া নিলাম, ক্যান্টিন থেকে খাবার নিয়ে যাচ্ছি, এখানেই বসে খেয়ে নেবো। এই ফ্রেশ খাবার দাবার তৈরি হচ্ছে ট্রেনে একদম। ক্যান্টিন থেকে খাবার নিয়ে চলে এসেছি, এবার খাবো, কারণ সেইখানটায় বসার ঠিকঠাক জায়গা নেই, এই জন্য আমরা যেখানটায় বসছি কেমন কি বলে সিটে। সিটে, সেইখানটায় নিয়ে চলে এসেছি। বার করে একটা মাছ ভাত আছে, একটা সবজি ভাত আছে। তোমার মাছ ভাত খাবে, আমি সবজি ভাত খাবো। যদি তরকারি টরকারি পড়ে যায়, এই আরে জন্য- পড়বে না, কভার খুললে খাওয়া যাবে, কেন পড়বে গো? আমি আমার সেটা দেখে নেবো, তুমি তোমার খুলে খাও, ঠিক আছে। ধুবে না আর, কি? ধুবে না আর। কেন ধুবো, এ করা আছে, আবার ধুতে হবে কেন? মাছ ভাতটা তুমি নিয়ে নাও, মাছ একটাতে যেটাতে আছে সেটা জানি নিয়ে নাও, না যে আর একটা থালি আমাকে দিয়ে দাও, আমি আমার খুলে নেবো। মাছ এটাতে আছে, মাছ আর এটা আমি নিয়ে নিচ্ছি। উল্টে দাও, কেমন খাবার খেয়ে দেখো দেখি একটু। আমার দেয়া আছে? এইটুকু ভাত, সবজি ভাত নিল 150 টাকা, আর মাছ ভাত নিল 180 টাকা। তুই চালিয়ে দিয়েছে, ল্যাপটপে দেখতে থাকো। এটা কি? কেমন? এসব তরকারি মুখে লাগবে না। কি কম মুখে লাগবে না? তো দুপুরের লাঞ্চ আমাদের এইগুলো হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া শেষ করে এসে বসলাম। অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকেই খাবার এনেছিলাম, বোন করে দিয়েছিল পরোটা,
আর বাপ্পাদা দিয়েছিল বিরিয়ানি। বাড়ি থেকে মুড়ি টুড়ি সব নিয়ে এসেছি। ভাবছিলাম যে আর ট্রেনে দুপুরবেলা কিছু খাবো না, মানে কিছু খাবো না বলতে মুড়ি টুড়ি খেয়ে নেবো, তারপর সন্ধ্যাবেলাও মুড়ি খেয়ে পৌঁছে যাবো, কোনো ব্যাপার নেই। কিন্তু দেখলাম যেটা গতকাল যে দুপুরবেলা আমরা খেয়েছিলাম, তাও তাড়াহুড়ো করে খেয়েছিলাম, খুব বেশি ভালো খাওয়া হয়নি। তো সেই কারণেই একটু খেতে হলো, খিদাও পেয়েছে। আর বিশেষ করে সাকি দুপুরবেলা ভাত ছাড়া অন্য কিছু খেতে পারে না, ঠিক তো সাকি? আরে মুখে বলো। হ্যাঁ, তো সেই কারণে একটু ভাত, সবজি ভাত আর মাছ ভাত নিলাম। তো অনেকেই বলেন নাকি 90 টাকায় না 100 টাকায় সবজি ভাত দেয় ট্রেনে, দেখেছি অনেকের ব্লগে। কিন্তু আমাদের কাছ থেকে তো নিল 150 টাকা সবজি ভাত আর 180 টাকা মাছ ভাত। তাও আবার ক্যান্টিনে গিয়েই নিয়ে এসেছি। সেখানে আবার আমি একটু ভিডিও শুরু করেছিলাম যে ক্যান্টিন থেকে খাবার নিয়ে যাচ্ছি, সে আমার বলছে আর ভিডিও করা হবে না, ভিডিও করবে, এই ভিডিও করবে না, ভিডিও করবে না। তো যাই হোক, তাতেও ভিডিও করেছি, দেখতে পেয়েছেন আপনারা। তো খাওয়া দাওয়া করেছি, এবার একটু বিশ্রাম নিতে হবে। হয়ে গেল প্রায় মানে 12 ঘন্টা আমাদের জার্নি কমপ্লিট হতে যায়। কারণ বাড়ি থেকে আমরা 2টার সময় বেরিয়েছিলাম, আর এখন 1:53, মানে প্রায় 12 ঘন্টা জার্নি আমাদের কমপ্লিট হয়ে গেল। এখনও অনেকটাই সময় বাকি। রাত 11টা 11:30টার সময় আমরা পৌঁছবো কুরুক্ষেত্রে। এরকম বসে থাকা আর ভাবনা চিন্তা করা যে কখন পৌঁছাবো, কী হবে, সেটাই আর কি। তো মোটামুটি দুপুর থেকে ননস্টপ ট্রেন চলছে, 2-1 জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু আমরা নামিনি আর কোথাও দাঁড়াইও নি। আমরা মানে খাওয়া দাওয়া করেই আমরা শুয়ে গেছিলাম একটু। তো এখন উঠে দেখি ট্রেন এসে দাঁড়িয়েছে টুন্ডলা জংশনে দাঁড়িয়েছে। এখানে 5 মিনিট ট্রেন দাঁড়াবে, তারপরে আবার ট্রেন এখান থেকে ছেড়ে যাবে। তো নেমেছি আমরা, দাঁড়াবো না, উঠে পড়বো। সাকি চলে আসো, দেরি করো না। তো উঠে পড়েছি ট্রেনে, কারণ বিশ্বাস নেই ট্রেন কখন ছেড়ে চলে যাবে। সরে আসো, চলো ভেতরে পালিয়ে চলো। তো ভেতরে চলে এসেছি, ট্রেন হয়তো এক্ষুনি ছাড়বে। তো সাকি, হ্যাঁ বলো। আর কতক্ষণ জার্নি করতে হবে? আর কতক্ষণ বলতে না, অনেক রাত 12টা বেজে যাবে আমাদের এতে পৌঁছাতে। লেট করেছে না? হ্যাঁ, লেট তো আছে, আধ ঘন্টার মতো লেট। দেখা যাক কি হয়, নাকি? হ্যাঁ। তো এই যে বালিশ নিয়ে এসেছিলাম শোয়ার অসুবিধার জন্য, ভরে দিচ্ছি। কারণ এখন রাত 8টা 8:30টার মতো বাজে, মানে গাজিয়াবাদ পেরিয়ে এসছি আমরা, দিল্লি প্ল্যাটফর্মে ঢুকবে ট্রেন। তো তার জন্য গোছানা, রাতে 11:30টার সময় টাইমেই দেখাচ্ছে ট্রেন যে টাইমেই ঢুকে যাবে। 11:30টার দিকে পৌঁছে যাব আমরা, মানে কুরুক্ষেত্র রেলওয়ে স্টেশনে। আর ঘুমাবো না, আর ঘুমাবো যেটুকু দুজনে মিলে, এই যেটুকু বালিশ টালিশ আছে দিয়েছে এখান থেকে, সেটুকুই নিয়ে আমরা এ করে ফেলবো। আচ্ছা সাকি, হ্যাঁ বলো। রাতের বেলা তো আর কোনো খাবার কিনবো না? না না, ওই বাড়ির মুড়ি আর কি শশা টশা আছে সেগুলো দিই। তাহলে আমি একদম বের করে ফেলি, 8টা 8:30 তো হয়ে গেল। তুমি বের করে ফেলো। হ্যাঁ, শশা চালার যন্ত্রটা পেয়েছি। কাগজ একটা বের করে রেখে, হ্যাঁ সাকি। হ্যাঁ, একটা বের করে। একটা কাগজ বের করে আছে, আর কাগজ গুছিয়ে রাখতে হবে। কাগজ লাগবে বিভিন্ন। कॉफी बढ़िया कॉफी कॉफी তুমি সাইডে দাঁড়াবে। बढ़िया का है गर्मा गर्म कॉफी कॉफी बढ़िया वाला है আচ্ছা, মুড়ি খাবে তো? হ্যাঁ মুড়ি খাবো। আরে পরেটা যে আছে খাবে না? 3টা পরেটা। পরোটাও বের করো, মুড়িও। আর পরোটা থাকবে না। শশা কোথায় গেল? শশা, বাড়ির মুড়ি নিয়ে এসছি, মুড়ি না খেলে হয়? শশা, পেঁয়াজ সব কিছুই আছে একদম। আচ্ছা, আর ঝুড়ি বার করতে হবে না? আচ্ছা সাকি, হ্যাঁ বলো। মুড়ি ফিটিয়ে গেছে গো। মুড়ি তুমি চেন টেনেছো এমন ফাটিয়ে দিয়েছো গো। ও সেইটাই বের করতে হবে, সেইটাই বের করতে হবে।
এর আগের বার চেনটা টেনেছো না তুমি, পলিথিনও একটা সেই এর পলিথিন নিয়েছিলে, সেটাও ফেলে দিলে গো। কি করবো বলো তো, এমন সমস্যা করে দিলে তুমি। তাড়াও না হলে আমি যাই, তুমি সেটাকে কোনো রকম বের করো, দিয়ে এক সাইডে রাখো। এরকম করে রেখে দিলাম, বুঝলে তো। হ্যাঁ হ্যাঁ রাখো। মুড়িটা এখন বার করব না। না না, আচ্ছা, মুড়িটা শেষে বার করব। ঝুড়িটা আছে তো সাকি? কি বলছো? ঝুড়ি, হ্যাঁ আছে। ঝুড়ি নেবে তো? হ্যাঁ আর মুড়িটা, এই যে আচ্ছা 1 সেকেন্ড দাঁড়াও। এগুলো না সাকি, হ্যাঁ। এতে ঢেলে দেবো এমনি, কেন? এমনি রেখে দেবো, এইটাতে মুড়ি পলিথিনটা ভরে দেবো। আর রাখো। কেন বলো তো, মুড়িটা শুকিয়ে যাবে, খাওয়া যাবে না। না না 12টা বাজবে না, 12টা বাজবে না, ওই ঠিক টাইমে পৌঁছে। টাইমেই চলছে, রাইট টাইমে আছে। রাইট টাইমেই চলছে ট্রেন। তোমাদের তো 3টা হয়ে যাবে দেখছিলাম। 3টে, হ্যাঁ। এবার ভালো হলো না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর চিন্তার কারণ থাকলো তাহলে না। ওইটাই খেয়ে নিতে হবে। হ্যাঁ এটাই তো খাবো, হ্যাঁ মুড়িটা পরে, ফেটে মুড়িটা গেছে। বের করে রেখে দিই। এবার যখন পেপার চেঞ্জ করে নিয়েছি, হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, এটাও সেখানে থাক, রেখে দাও। মগটা ঢুকিয়ে দিই। আচ্ছা, আর এ তো আর ঝুড়ি ছাড়া আর কিছু নেওয়ার দরকার নেই, হ্যাঁ? না না, তো খাওয়ার দাওয়ার ব্যাপারটা রেডি করো। আমি রাখবো না হলে রাখো এইখানটায়। ঢুকিয়ে দিচ্ছি, বাস রেডি করে ফেলো। থালা ধুয়ে আনো, হ্যাঁ দিয়ে তাতে খাওয়া রেডি করে ফেলো। হ্যাঁ। খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন বাজে রাত 9:37, 11:30 আমাদের ট্রেন পৌঁছবে। তো খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে নিয়েছি, ঘুমাবো না, এরকম বসে একটু বিশ্রাম করেই ট্রেন থেকে নামবো। তো সেই কারণে গুছিয়ে এখন বসছি, একটু আড্ডা দিচ্ছি, গল্প করছি। ট্রেনও চলছে আপন গতিতেই, 1/2 ঘন্টা লেট ছিল কিন্তু মেকআপ হয়ে গেছে, প্রায় টাইমেই আছে ট্রেন। তো সেখানে নেমে আমাদের আবার একটা কি বলে ধর্মশালা না কি বলে, আগরওয়াল ধর্মশালাতে যেতে হবে। তো অনেকগুলো ঝামেলা আছে, এখন একটু আরাম করি তারপরে। অনেকটা রাতও হয়ে যাবে। হ্যাঁ অনেকটা রাতের বেলা না, দিনের বেলা যতটা সুবিধা, রাতের বেলা একটু কষ্ট। হ্যাঁ সাক্ষী, হ্যাঁ বলো। বলতে বলতে 1600-1700 কিলোমিটার অতিক্রম করে চলে আমরা পৌঁছে গেলাম। পৌঁছে আসতে যাই আর মাত্র সামান্য কিছু রাস্তা বাকি। হ্যাঁ 11টা 28। 11:28, মানে আমার একটু ভয় লাগছে, মানে 1600 কিলোমিটার অতিক্রান্ত হতে যায় আমাদের। হ্যাঁ আর কি নীলখাড়ি আছে, তারপরে আমিন আছে, তারপরেই আছে কুরুক্ষেত্র, আর খুব বেশি বাকি নেই। পৌঁছে এসেছি, সমস্ত লগেজ টগেজ নিয়ে বেরিয়ে এসেছি, অ্যাডভান্স একটু বেরিয়ে এসেছি। চেনটা টানে দাও, কারণ একটু মনের ভেতর ভয় আছে, নতুন জায়গায় যাচ্ছি, নতুন জায়গায় নামবো, তো এটা একটা মনে প্রচণ্ড ভয় লাগছে। তো যা হোক, দেখা যাক কি হয়। যাই হোক, মোটামুটি থাকি, হ্যাঁ বলো। তাহলে পৌঁছে গেলাম বলো। হ্যাঁ এবার ওই যাই হোক পৌঁছালাম। মানে পৌঁছালাম ভয় ভয় কোথায়? লাগছে। কুরুক্ষেত্র, যেখানে মহাভারতের যুদ্ধ হয়েছিল, হ্যাঁ সেখানে পৌঁছেছি। এবার আগরওয়াল ধর্মশালায় পৌঁছতে পারলে শান্তি। কোনটা বলো তো, আগরওয়াল এই তো ধর্মশালা? সেইটাই তো, হ্যাঁ, এই তো মানে এই পাশ দিয়ে যেতে হবে। কোন দিক দিয়ে যেতে হবে? সেই দিক দিয়ে যেতে হবে না, साइड दो थोड़ा। दादा, ये जो अग्रवाल धर्मशाला दिखाई दे रहा है, किधर से जाएंगे? ওরা বলছে না তো কিছু। আসো। তারা হ্যাঁ ওই সেই দাদাগুলো কিছু ওরা দাঁড়িয়েছে যারা। চলো চলো, নতুন জায়গা তো,
সেই সবাই যে বলবে তার কিছু মানে নেই। ওই দিকটা সেই পাশ দিয়ে ঘুরে যেত। ওইটা তার এইটা গেট বন্ধ। দেখাচ্ছে না, চলো এখানে গিয়ে জিজ্ঞাসা করি না, জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, বুঝলে সাকি, হ্যাঁ জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। জানা নেই তো এই জন্য একটু অসুবিধা আছে বলা। হুম। এইটাই তো, হ্যাঁ কিন্তু এইটাই, কেউ তো নেই গো। সেইটাই তো। এইটা মেন গেট না সেই পাশ দিয়ে মেন গেট ভাবছি। হ্যাঁ আরে এইটা মেন গেট না সেই পাশ দিয়ে মেন গেট? এটা মনে হয় পিছন সাইড, এটা মেন গেট না না কি? এটা মেন গেট না, না মনে হচ্ছে। আবার একটা বললেও হতো, কেউ হতো দাঁড়াও না, ফোন করা জানো। করছি দাঁড়াও, আমি হীরকদাকে ফোন করে জিজ্ঞাসা করছি। ব্যাগগুলোতে লক্ষ্য রাখবে, দাঁড়াবে। বলছি দাদা, আমরা যে রেলওয়ে স্টেশনের দিকে যে মুখ করে আছে আগরওয়াল ধর্মশালা, মেন গেটটা তো সেটা তো? দুটো গেট আছে, একটা হচ্ছে স্টেশনের দিকে ও সামনে দিয়ে যাওয়া যাবে, হ্যাঁ সেই ও তুমি এই দিক দিয়ে যাও, সে ভিতর সেদিক দিয়ে সামনে দিয়ে করতে হবে না। এইখানে না, গিয়ে এইখানে তো কেউ নেই, হ্যাঁ এইখানে তো গেটের কাছে কেউ নেই, তুমি বলছিলে গেটের কাছে থাকবে, কেউ তো বলো কেউ নেই যেটা তো। বড় বড় অক্ষরে লেখা আছে সেই গেট আচ্ছা না? কলিং আছে? ও হ্যাঁ কলিং আচ্ছা আছে। কলিং আছে, আমি কলিংটা দিয়ে তারপর বলছি কথা। হ্যাঁ ইয়ে আছে, দিলে আসবে, সিকিউরিটি আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা চলো। চলো চলো চলো, ব্যাগ তুমি সব একটা নাও। এখানে আমি উঠতে পারবো? না আমাকে দাও না হলে। দাঁড়া, তোমাকে দিলে আমি উঠে নামতে পারবো কিনা সেটাই ভাবছি। তুমি সেদিকটা উঠে পেরিয়ে যাও আগে, পেরিয়ে যাও, নামো। আরে বাবা, বাবা উঠতে আমি পারবো? তুমি উঠতে পারবে না? দাঁড়াও দেখ। सर रूम चाहिए था। ढोको साथी, যাও। तुम ढुके जाओ मैं इसके तो। আস্তে। ठंड बहुत है इधर, हम लोग का उधर तो ठंड नहीं है इतना भी। हम डॉक्टर दिखाने जाएंगे, यहाँ पे जो आयुष एक हॉस्पिटल है ना, हाँ वहाँ पे हम डॉक्टर दिखाने जाएंगे। नहीं सर, पहले बार आए हैं। हाँ पहली बार आए हैं जी। हमारा गांव की तरफ से एक बंदा आए थे, उन्होंने ही सारे डिटेल्स दिया, हीरक पत्र बोल के। हाँ हाँ हाँ, उन्होंने ही सब कुछ दिया। हाँ। दोनों आदमी सो सके ऐसे, अटैच बाथरूम वाला दीजिए। रेट ज़्यादा हो गया क्या सर? रेट ज़्यादा हो गया क्या था? नहीं, उन्होंने बोला था कि 500 में हो जाएगा 2 आदमी का। 500 का तो कोई नहीं है, 500 तो फिर 500 का नहीं है, हमको एसी नहीं चाहिए, वो 400 का मिलेगा फिर आपको। नॉन एसी और अटैच बाथरूम चाहिए। अटैच बाथरूम में तो 400 वाला है, यहाँ फिर 600 वाला। अटैच बाथरूम हाँ, अटैच बाथरूम कम से कम 600 रुपये वाला हो रहने देख के दिखाइए रूम, हम रहेंगे। है। 2 आदमी रह पाएंगे ना? हाँ हाँ, डबल बेड है। कमोड है सर? हाँ हाँ, हो जाएगा, चलिए। इधर आइए, आधार कार्ड। आधार कार्ड दोनों का ना एक का?
हस्बैंड वाइफ हो? हाँ चलो বার করো ব্যাগটা, আমার ব্যাগটা ধরো, তুমি এটা ধরো। पास वाला नीचे का, चेस्ट वाला बीच में है। মানে এক ফ্লোর উপর जाना पड़ेगा, এক ফ্লোর উপর যাওয়া কোনো অসুবিধা নেই নাকি? আচ্ছা হ্যাঁ সহি। नीचे का ले लो 700 वाला। सर बीमार आदमी हूँ, बहुत दूर से आया डॉक्टर दिखाने के लिए, थोड़ा तो हेल्प कीजिए आप लोग। बहुत दूर कोलकाता से आया हूँ सर। मेरा बीवी का आधार कार्ड, मेरा आधार कार्ड। ये हस्बैंड का है। हाँ ये मेरा वाइफ का। মোটামুটি রুম নেওয়া হয়ে গেল। নিচে রুম নিলাম কারণ উপরে দুতলা তিনতলাকে উঠতে অসুবিধা হবে, সেই জন্য আমরা নিচেই রুম নিলাম। 700 টাকা করে রুম পড়লো। ব্যাগ কোথায়? ব্যাগটা দাও, এটা ঢুকে। দিচ্ছি। बहुत बढ़िया डॉक्टर है। हाँ हाँ डॉक्टर तो बढ़िया है, सुना इसलिए तो इतना दूर बंगाल से आए हैं। बहुत बंदे ठीक हुए उससे। तो पेपर में न्यूज़ नहीं आता। हम भी तो इसी मतलब आशा लेके आए हैं, हाँ नहीं नहीं ठीक हो गया। हमको भी अच्छा होना चाहते हैं। चाबी नहीं, चाबी नहीं दिया हम लोग को। चाबी ले लो। চাবি ले लो আমাকে দাও, তুমি সে ব্যাগটা নাও, চলে আসো। জি জি ও সাকি, হ্যাঁ বলো। বালিশটা নিয়ে নেবে, এখানে আছে। ये ले लेना। हाँ 3 नंबर है। इधर इधर दिखा दीजिए थोड़ा, ठीक है भाई। 3 नंबर दिखा दीजिए सर थोड़ा। ये 500। 3 নম্বর, 3 নম্বর, 1 2 3, হ্যাঁ সেদিকেরটা এইটা না, 3 3 ছেড়ে যা। আমার ঘাড় উঠছে না, তুমি দেখে এটা বলো। এটা 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 ডান দিকেরটা, এটা তো। সরো। চাবি খোলো। এটা তো আস্তে করে ফেলো। বাবা जो चलो খুলতে इतना टाइट है क्या सर? टाइट नहीं है वैसे ही। फिर से लगाए, हम लगा पाएंगे ना दरवाज़ा? দাঁড়া, এটাই আছে। चलो রুমটা অনেকটাই বড়। ये उसका है। বাথরুমটা किस चीज़ का? ये उसका है। गीजर का है? गीजर कौन सा का देखे, धरो सके धरो। बड़े वाला है, ठीक है। कौन सा वाला? ये वाला गीजर देने के कितना टाइम बाद गर्म पानी होगा? 10 मिनट बाद। ओके सर थैंक ये पहली टूटी है। यू। अच्छा ये वाला गर्म पानी का, जी जी। थैंक यू सर। ये टैंकी का पानी है, जी बीच वाला। जी। ये फ्रेश। फ्रेश पानी है। जब मोटर चलेगी ना, हाँ। इसमें फ्रेश आएगा लास्ट वाली। ओके सर, ये बड़ा गीजर का। ओके सर थैंक यू सर। पंखा चला लो। नहीं नहीं पंखा मत चलाइए, ठंड लगेगा। नहीं एसी से नहीं एसी में। ले लिया था ना। हाँ तकिया लिया हमने, दरवाजा देख लेते हैं थोड़ा। চাবিওয়ালাটা ठीक ही কোথায়? है। মশা ঢুকে আসবে না। ওইটার পরে সেটা বলো। বাবা এত লাগছে না গো। যাই হোক আমরা পৌঁছে গেলাম, মানে অনেক কিছু ঝামেলা হয়নি, বাট মানে ভয় ছিল, সেই ভয়টা থাকলো না। রুমে পৌঁছে গেছি, এবার রুমে আরাম করব।
রাতভর ঘুমাবো, তারপরে সকাল, 12টাও বেজে গেছে। হ্যাঁ 12টাও বেজে গেছে। তো সকালে ডাক্তারবাবুর কাছে যাব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য একটু প্রার্থনা করুন যাতে আমরা যে কাজে এসেছি সেই কাজ যেন ঠিকঠাক হয়।